নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও আজকে নতুন আরেকটি রান্নার সাথে। নতুন বললে হয়তো ভুল হবে, কেননা কুমড়ো দিয়ে মাছ তোমরা সকলেই রান্না করে থাকো, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেটা কিন্তু একটু অন্যরকমই বলতে পারো। এটা আমার মা ঠাকুমা এভাবেই রান্না করে সবসময়, তাই আমিও এভাবেই রান্না করি। এভাবে পলে নিয়ে কিন্তু রান্নাটা করতে হয়। দেখতেই পাচ্ছ খুব পাতলা পাতলা করে কিন্তু প্রথমেই কুমড়োটা পলে নিতে হবে। এভাবে কখনো অবশ্যই একদিন ট্রাই করে দেখো, নিজেদের মতো করে তো সবসময় ট্রাই করো, একটু ভিন্ন রকমভাবে কখনো ট্রাই করে দেখবে, স্বাদটা কিন্তু পাল্টাবে। এভাবে করে সবটা কুমড়ো কিন্তু আমি কেটে নিচ্ছি। তারপর সামান্য কিছুটা নুন মাখিয়ে রাখবো। নুন মাখিয়ে নিলে কি হয়, অনেকটা জল বেরিয়ে যায়, রান্না করতে খুব সুবিধা হয়। কুমড়ো নাকি বেশি রান্না করলে টক হয়ে যায়, তাই তো শুনে এসেছি মা ঠাকুমার মুখে। তাই রান্নাটা যত তাড়াতাড়ি করতে পারবে, রান্নার টেস্ট নাকি ততই ভালো। সত্যিই তাই, আমি এভাবেই রান্না করেছি ওদের কথা মতো, কিন্তু রান্নাটা হয়েছিল অসাধারণ। আর এদিকে নিয়েছি মাছ, তোমরা যে কোনো মাছ নিতে পারো, শুধু রান্নাটা স্টেপ বাই স্টেপ ফলো করবে। তারপর মাছগুলোতে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর এদিকে কড়া করে ভেজে নিয়েছি। আর দেখো কুমড়োতে জল মাখিয়ে রাখার কারণে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে কুমড়ো থেকে। আর এদিকে কুমড়োটা ভালো করে আমি জল থেকে ছেঁকে নিয়েছি, আর এদিকে আমার মাছটাও কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। তখন মাছগুলো তেল থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা কাতলা মাছের তেল ছিল, একদম সাদা ধপধপে, তাই ভাবলাম কেননা এটা তরকারি দিয়ে দিলে স্মেলটা আরও বেশি ভালো হবে, সেই মতো করে কিন্তু তরকারিতে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না ব্রাউন হয়ে গেছে। দেখতে পাচ্ছ ব্রাউন হওয়ার পর কিন্তু কুমড়োটা দিয়ে দিলাম। তারপর কুমড়োটা দিয়ে এখন কিন্তু ভাজতে হবে। আর এখানে কিন্তু নুন অ্যাড করব না, কেননা নুন তো আমি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই অনেকটাই নুন কিন্তু এখানে আছে। তারপর দিয়ে দিলাম কিছুটা মশলা। মশলাতে ছিল এখানে ধনে, সামান্য জিরে আর লঙ্কা, আর কোনো রকম মশলা নয়, একদম সাধারণ মশলা। তারপর এটাকে কষিয়ে নিতে নিতে যখন দেখব একদম কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, সেই মুহূর্তে ঝোল দিয়ে দেব। খুব সামান্য ঝোল দিয়ে মাছগুলো সাথে সাথে কিন্তু দিয়ে দেব। কুমড়োর তরকারি হালকা কিছুক্ষণ ফুটতে শুরু করলেই কিন্তু এখানে আর কিন্তু নামিয়ে নেব। বেশিক্ষণ জাল করলেই নাকি কুমড়ো টক হয়ে যাবে, সেজন্য কিন্তু নামিয়ে নিয়ে বাস পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। দুপুরে এরকম একটা তরকারি থাকলে আমাদের আর কিছুই চাই না। আমরা গ্রামাঞ্চলের সকলে প্রায় এভাবেই কুমড়ো দিয়ে মাছটা রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় কিন্তু পাশে থাকার অনুরোধ রইল।